নো ইংলিশ, নো মার্চেন্ডাইজিং। নো ইংলিশ, নো মার্চেন্ডাইজিং। ইংলিশ যদি কেউ দুর্বল মনে করেন, এখন থেকে শুরু করে দেন। ইংলিশে ভালো না করলে মার্চেন্ডিং ভালো করার কোনো চান্সই নেই। আমি আবার বলতেছি, ইংলিশে ভালো না জানলে মার্চেন্ডিংয়ে ভালো করার কোনো চান্স নেই। কারণ হলো আপনাকে খাওয়া, ঘুমানো, পুরো বাকি জীবন এই ইংলিশের মধ্যে ডুবে থেকে কাটাইতে হবে। সো ইংলিশের মধ্যে ডুবে থাকলে আপনি নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবেন না, এরকম হওয়া, মানে যেরকম যে না হয় আর কি। বাইরের সাথে কথা বলবেন ইংলিশে, মেল দিবেন ইংলিশে, টেক ফাইল ইংলিশে, বুকিং ইংলিশে, ইভেন ফ্যাক্টরির ভিতরে যত মেল কমিউনিকেশন হয় সব ইংলিশে, শুধু কথাটা আমরা বাংলায় বলি। ইভেন অনেক জায়গাতে কথাও ইংলিশে বলে, ভালো ভালো লিয়েজ অফিসগুলোতে, ভালো কোম্পানিগুলোতে। বুঝতে পারছেন? সো ইংলিশে কোনো বিকল্প নেই, আসলেই নেই। কেউ যদি মনে করেন যে না আমি যা আছে মোটামুটি চালাই নেব, নো, আজকে থেকে শুরু করেন যত ভালো করা যায়। আর একটা আমি রিকোয়েস্ট করবো, 6 মাসের মধ্যে যতগুলো টার্ম শব্দ আপনারা শিখবেন, আপনাদের সামনে আসবে, সবগুলো রাইট প্রনাউন্সিয়েশন অ্যান্ড রাইট স্পেলিং শিখে ফেলবেন। প্রত্যেকটা ওয়ার্ডের যতগুলো 6 মাস যারা ভর্তি হবেন, এই 6 মাসে যতগুলো জিনিস এখানে আসবে সবগুলো রাইট স্পেলিং অ্যান্ড রাইট প্রনাউন্সিয়েশন আপনাকে অবশ্যই শিখতে হবে। এই 6 মাস যদি এইগুলো শিখেন, আপনার মার্চেন্ডাইজিংয়ে যে ইংলিশ লাগবে তার 50% এখানে কভার করবে। বুঝতে পারতেছেন? কি বলবো? 6 মাসে এখানে যা যা শেখানো হবে সবগুলা ওয়ার্ডের রাইট স্পেলিং এবং রাইট প্রনাউন্সিয়েশন যদি আপনি শিখেন, মার্চেন্ডাইজিংয়ে আপনার যে ইংলিশটা লাগবে তার 50% এখানে কভার হবে। বুঝতে পারছি? কারণ হলো আমরা কোনো কিছু বাইরকে লিখতে গিয়ে ওই ইংলিশের বানান আর খুঁজে পাই না, প্রচুর ভুল বানান লিখে আমরা, প্রচুর। ইভেন ইংলিশে অনার্স মাস্টার্স করে অনেক বড় বড় লোকদের প্রচুর বানান ভুল লিখতে দেখি। ঠিক আছে, সেন্টেন্স মেকিং ঠিক মতো হয় না, হিউজ অনেক ইস্যু আছে। এর কারণ আছে, এর কারণ হলো ইংলিশে যারা অনার্স মাস্টার্স করছে তারা আসলে ইংলিশটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখে নাই। তারা শিখছে হয়েছে ওই যে হিস্ট্রি। আমরা যেমন 9, 10 ইংলিশ শিখি না, যে ওই কবি এই কবিতা লিখছিল, এই কবিতার মধ্যে এই কথাটা বলছিল, ওই কথার মাধ্যমে সে কী প্রকাশ করছিল, এইগুলো নিয়ে পড়াশোনা করে ইংলিশে। পয়েন্টটা বুঝছেন? কিন্তু ওইগুলো মনে করেন আমরা 9, 10 পর্যন্ত পড়ছি, আর ওরা সেই অনার্স মাস্টার্স পর্যন্ত পড়তেছে। কিন্তু ইংলিশকে যে ইংলিশ হিসেবে গ্রহণ করার যে বিষয়টা, তাদের ভিতরে কিছু লোক ঠিকই নিচ্ছে, মানে করতেছে আর কি। আর কিছু হলো মোটামুটি পাস করার জন্য ওই যে পরীক্ষার আগের দিন যা যা লাগবে এইগুলো পর লেখা পাস, এবং রেজাল্ট অনেক ভালো। কিন্তু ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ যে স্কিলটা দরকার ছিল তাদের মধ্যে অনেকেই করে নেয়, আবার অনেকের ভালো হয়ে যায় টিউশনি করার কারণে। ইংলিশ অনার্স মাস্টার্স করে ও তো ইংলিশে কিছু স্টুডেন্ট পড়াইতেই হবে, আবার তার মধ্যে যদি কিছু ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট পড়াইতে পারে তাহলে আর একটু ভালো হয়। ঠিক আছে, আমারও কিছু ইংলিশ স্টুডেন্ট পড়ানোর সুযোগ হয়েছিল, যদিও আমি ইংলিশ স্টুডেন্ট না, কিন্তু ইংলিশের টিচার ছিলাম। মানে আমার স্টুডেন্ট লাইফে আমি কোচিংয়ে, তারপর ইংলিশ মিডিয়াম স্টুডেন্টকে ইংলিশ পড়ানোর সুযোগ হয়েছে। এতে হয় কি, নিজের ইংলিশটা চর্চার মধ্যে থাকে, ওটা অনেক উপকারী, নট ফর আর্নিং, ফর লার্নিং, অনেক উপকারী।